আসসালামু আলাইকুম গাইস। ঈদ মোবারক। ঈদের নামাজের জন্য বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখি বাসার সামনে 3-4টা গরু। আজকের ভ্লগে দেখাবো আজকে আমি ঈদের দিন সারাদিন কি করলাম। গলির মোড় ঘুরতেই দেখি বিশাল একটি গরু আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। কোনোভাবে ধাক্কাধাক্কি করে এখান থেকে বেরিয়ে আসলাম। আগেই বলে রাখি, আমি আর রুয়েল ভাই ছোটবেলা থেকে একসাথেই নামাজ পড়ি। তো প্রতি বছরের ন্যায় এই বছরও আর মিস করলাম না, একসাথেই দুই ভাই নামাজ পড়তে চলে গেলাম। আমাদের বাড্ডার সবচাইতে বড় ঈদগাহ ময়দান হচ্ছে আমাদের বাড্ডা আলাতুন্নেসা স্কুল। এই ময়দানে প্রতি বছর হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। যেহেতু নতুন জুতা ঈদগাহ ময়দান থেকে চুরি হয়, সেহেতু আমরা আমাদের জুতোগুলো সেফ জায়গায় রাখলাম। নামাজ শেষে সবাই সবার সাথে কোলাকুলি করলাম। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, আমাদের সকল মেম্বারই আমরা এখানে নামাজ পড়ি। নামাজ শেষে দেখা হয়ে গেল সোহাগ ভাইয়ের সাথে। তো আমি আর সোহাগ ভাই একসাথে কোলাকুলি করে নিলাম। সোহাগ ভাই, রুবেল ভাই, আমরা সবাই একসাথে এখানে নামাজ পড়ি। গলিতে ঢুকতেই দেখি অলরেডি সোহাগ ভাইদের গরু ফেলে দিয়েছে। এদিকে এক মোটু কাকুকে দেখে আমি একদম হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পর দেখি এই মোটু কাকু একাই গরুকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি বারবার ভাবতেছিলাম, গরু যদি পা দিয়ে একটা লাথি মারে কাকার টাকটা কি হবে। গরু কোরবানি দেখে আমি আমার বউকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি পড়ছে, রিক্সা নিয়েও অর্ধেক ভিজে গিয়েছি। বাসা থেকে যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। অর্ধেক রাস্তায় এসে পরে দেখি বৃষ্টি শুরু হয়েছে। আমাদের সাথে ছিল আমাদের একটি পকিকেও কোনোভাবে সেফ রাখতে পারলাম না, ও আধা ভিজে গিয়েছে। তো মোটামুটি 3জনই আধা ভিজা হয়ে গিয়েছিলাম। বাসায় এসে দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছে। এত সুন্দর বৃষ্টি হবে আর মিউজিক বাজবে না? ছাদ তো নয়, যেন বাগান বিলাস। এরকম ছাদ দেখতে কার না ভালো লাগে। ওই যে দেখলেন আমাদের পকি ভিজে গিয়েছিল, ও শুকানোর পর ওর একটি স্লোমো ভিডিও করলাম। ও কিন্তু দেখতে মাশাআল্লাহ পুরোই লায়ন ফেস। সন্ধ্যাবেলা আমার বউ আবদার করলো যে কফি খেতে নিয়ে চলো। তো মেরিনা ক্যাফেতে চলে গেলাম কফি খেতে। আমরা ব্যস্ত থাকার কারণে ওকে কোথাও নিয়ে যেতে পারি না। এখন যেহেতু বন্ধের সময়, দুজন মিলে একটু ভালো সময় কাটাই। তো গাইস, সারাদিন বৃষ্টি শেষে সন্ধ্যার দিকে যখন বৃষ্টি থামে, তখন আমি চলে আসলাম কফি খেতে। সাথে আছে আমার একমাত্র বউ। আমি আমার বউকে বললাম, তুমি কিছু বলো। তখন ও বলতেছে, না আমি কিছু বলবো না, আমার শরম করে। তারপরে ও বলে ফেললো যে আমি আমার পক্ষীকে নিয়ে চলে আসলাম কফি খেতে। আমাদের কফিও চলে আসলো। তো আমার বউ বলতেছে যে চলো একটা বুমিং ভিডিও করি। আমি আবার এইসব বুঝি না, ওই করলো বুমিং ভিডিও। তো কফি খেতে চলে আসলাম, আমাদের কফি চলে আসছে। সবাই না হয় গরুই খান, আমরা না হয় কফি খাই। রাস্তায় গরুর গন্ধ আর আমরা খাই কফির গন্ধ। তো কফি খাওয়া শেষে আমরা বাসায় চলে গেলাম। বাসায় যে আমি আমার পুচকিকে নিয়ে সময় কাটালাম। আপনারা হয়তো আমার পুচকিকে চিনবেন। পুচকির বয়স এখন 1 বছর প্লাস। পুচকি এখন প্রেগনেন্ট। আমার পুচকির জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই ভ্লগটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।